নমস্কার বন্ধুরা, পাল ভিলেজ রেসিপির পক্ষ থেকে আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। দেখুন, আজকে যে আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেশি মুরগির কষা। দেখুন, এতখানি আমি মাংস বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আজকে মাংসের জুস রাখবো না, কষা কষা করব। তাই যে উপকরণগুলো নিয়েছি আপনাদের দেখে নিচ্ছি। প্রথমে দিয়ে নিয়েছি আমি আদাটাকে বেটে নিয়েছি, রসুন বেটেছি, লঙ্কা বেটেছি, কিছুটা পরিমাণ টমেটো কুচিয়ে রেখেছি এবং হলুদ গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি এবং পেঁয়াজ কুচানোও নিয়েছি। এই আলুগুলোও নিয়েছি ঝোলের জন্য, কষার জন্য, মাংস কষার জন্য। তাই আমি বন্ধুরা, আমি আজকে কোনো কিছু কষাকষি করছি না, এক চোখায় তুলে দিচ্ছি। আলুটা আমি কষবো না। তাই আমি দেখুন কড়াতে তেল দিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কালার হয়ে গেলে দেখুন বন্ধুরা, চিনিটা খুব সুন্দর হয়ে কালারটা তেলের মধ্যে ভেসে আসছে। তাই এবার আমি দিয়ে দেবো বেটে রাখা লঙ্কাটা, আমি দিয়ে দিচ্ছি। লঙ্কাটা অল্প করে দিচ্ছি, ঝাল কম হয়, বাচ্চারা খাবে তো। লঙ্কাটা ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুনটা। রসুনটা দিয়ে একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, এবার রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের উপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। দিয়েছি খুব ভালো করে। আমি দেখুন বন্ধুরা, পেঁয়াজের উপরে আমি লবণ দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে পেঁয়াজটা অল্প সময়ের মধ্যে খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আপনারা সবসময় পেঁয়াজের উপরেই লবণটা দেবেন, তাড়াতাড়ি দেখবেন মশলাটা ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা জেলে যাবে। খুবই ডাকছে, মনে হচ্ছে বৃষ্টি আছে, তাই মাংস কষাটা আজকে খাওয়া খুবই জমে যাবে। মশলা কষার কাছেই মাংস রান্না বন্ধুরা। দেখুন, এবার আমি আদাটা বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি আদাটা। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালো করে কষে নেব মশলাটাকে। বন্ধুরা, মশলাটা আমার খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার আমি মশলার উপরে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আলুটা দিয়ে দুখানা নেড়ে আমি মাংসটাকে ধুয়ে রেখেছিলাম গরম জল দিয়ে, ওটাকে আমি দিয়ে দিচ্ছি।
এবার দিয়ে মশলাটা, আলু মশলা এবং মাংস খুব সুন্দর করে আমি ঢাকনা দিয়ে 15 মিনিট কষে নিই, যেহেতু বেশি মুরগি তাই। ঢাকনা লাগিয়ে বারবার ধরে আমি খুব সুন্দর করে কষে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, লাইক করে দাও। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ঢাকনা দিয়ে বারবার ঢাকনা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, যেহেতু বেশি মুরগি তাই আমি ঝালটা কম দিয়েছি আজকে কাঁচা রাখাই বলে। আবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কষা হয়ে গেছে, মাংসটা আমার কমপ্লিট। এবার আমি টেস্ট করতে দিয়ে দিয়েছি। কিরে কেমন হয়েছে রে মাংসটা আজ রান্না? কেমন হয়েছে? কিরে কেমন হয়েছে বউ? ভালো হয়েছে? গপু, মাংস রান্নাটা আজকে কেমন হয়েছে? সেদিকে তাকিয়ে বলো, ক্যামেরার দিকে, কেমন হয়েছে বলো। হ্যাঁ বলো। দেখুন বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, খুব ভালো লাগবে। এবং বন্ধুরা দেখুন, আমার ছোটো ছোটো ছেলেমেয়েরা খেতে বসে গেছে, মাংসটা আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা।